বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের ৫ জেলা জুড়ে তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে দুদিনের অবস্থান কর্মসূচি করছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নিতে দলটির মহাসচিব সহ ১ ডজনের বেশি সিনিয়র নেতা এখন ওই অঞ্চলে অবস্থান করছেন। যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন হচ্ছে। এই আয়োজনে মূলত অংশ নিয়েছে বিএনপি ও এর মিত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে দলটির নেতারা এক সংবাদ মাধ্যমকে বলেছেন, তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগ অবসানে প্রতিবেশী ভারতের উপর যেন চাপ তৈরি হয় সেটিই তাদের লক্ষ্য। এই কারণেই সমমনা দল ছাড়াও তিস্তা অঞ্চলের অনেক সামাজিক সংগঠনকেও এই কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়েছে। তিস্তা ইস্যুকে কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হলেও রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন শুধু ভারতেই নয়, বরং ডিসেম্বরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে জাতীয় ও আঞ্চলিকভাবে জনপ্রিয় ইস্যুগুলোর মাধ্যমে জনগণের আরও কাছে যাওয়া এবং এর মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ পোক্ত করাই দলটির মূল উদ্দেশ্য। জাগো বাহে তিস্তা মাছাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও তার সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ মঙ্গলবার সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করবেন। সোমবার রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে এই কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বছর আগস্টে আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দল সহ সবার কাছে মূলত অগ্রাধিকার পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি কিংবা নির্বাচনের দাবি। নির্বাচন কখন হবে তা নিয়ে বিএনপির সঙ্গে তার সাবেক মিত্র জামাতের বিরোধ দৃশ্যমান। দ্রুত নির্বাচনের দাবিতে সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে আসছিল বিএনপি এবং সম্প্রতি দলটির সঙ্গে সরকার মোটামুটি একমত হয়েছে যে আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হতে পারে। যদিও জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগে সংস্কার কর্মসূচির বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে আসছে। এর মধ্যে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠকরা নতুন রাজনৈতিক দল ঘোষণার দ্বার প্রান্তে রয়েছে এবং এসব নেতাদের দিক থেকে মাঝে মধ্যে বিএনপিকে লক্ষ্য করে নানা ধরনের বক্তব্য আসছে। সঙ্গে জনগণের সংহতি প্রকাশ ঘটবে এই কর্মসূচিতে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, বিএনপি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও পোক্ত করার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। তার মতে আওয়ামী লীগের বিদায়ের পর বিএনপির যে সিকিউরড অবস্থান ছিল সেটি কিছুটা কমেছে। তাই তারা দলের অবস্থান ও জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিয়েছে এবং এর অংশ হলো উত্তরাঞ্চলের এই কর্মসূচি। তারা দেখাতে চাইছে যে তারা সব ভোটের জন্যই করছে না এবং সরকারকে দেখানো যে তারা কতটা শক্তিশালী। অধ্যাপক বলেন, তিনি মনে করেন এটা সরকারের পরোক্ষ চাপ দেওয়াও যাতে ডিসেম্বর নির্বাচনের অবস্থান থেকে সরকার অন্য কোনো পক্ষের চাপে সরে না যায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।